तू होगी 1 2 2 ओ कुड़िए व्हाट टू डू ओ हो गई मुंडे दी। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো গত ব্লগটা ঠিক এই জায়গায় শেষ করেছিলাম আর আজকের ব্লগটা ঠিক এই জায়গা থেকেই শুরু করলাম। তো আজকে নিয়ে চলে এসেছি বউভাতের দ্বিতীয় পর্ব। সো এনজয় করো পুরো ব্লগটি। তো আগের ব্লগে তো তোমরা সবাই দেখতেই পেরেছো, আমরা ব্রাইডের বোনের বাসায় গিয়েছিলাম, যেহেতু তাদের বাসাটা পাশাপাশি ছিল দু বোনের। তো এখন হচ্ছে তার বোনের বাসা থেকে আমরা আবারও চলে এসেছি ব্রাইডদের বাসায়। এইদিকে আমি আবার আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম। তো এখানে আবার ও এসে জিজ্ঞেস করতেছে কি তুলো ছবি, আমি বললাম হ্যাঁ, বাট আমি তো ভিডিও করতেছিলাম। তো ক্যামেরা যেহেতু অন করা ছিল সেই জন্য ভাবতেছি একটু চারদিকটা দেখিয়ে ফেলি। এই জন্য দেখো একটা ঘোরপাক খেয়ে কিন্তু আমি চারদিকটা দেখিয়ে নিচ্ছিলাম, কে কি করছে না করছে সব তুলে নিয়েছি এক ফাঁকে। তো ওইদিকে আবার সবাই আবারও ব্রাইডের রুমে গিয়ে ভিড় করেছে। তো আমি আবার এইদিকে চলে এসেছি আর এসেই তো দেখি ওরা এখনো এইদিকে শরবত খাওয়া নেওয়া করছে। তো এইখানে আবার বড়দির জামাই সবাইকে শরবত সার্ভ করতেছিল। তো দাদা আবার বলতেছিল ভিডিও করলে নাকি টাকা লাগবে, সেই জন্য দাদাকে আর ভিডিও না করে আমরা একদম চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে। যেহেতু বিকেল হয়ে যাচ্ছিল আর আমাদের সবারই প্রচন্ড ক্ষুধা পেয়ে গিয়েছিল আর আমরা যেহেতু এত দূর থেকে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে আবার আমার বোন, আমি আর বড়দি আর হচ্ছে মৌমিতা, আমরা সবাই বসে গিয়েছিলাম আর খাবার দিচ্ছিল হচ্ছে আমাদের এই এক বেওয়াই। খাবার সময় হচ্ছে পাপা আবার বোনের সাথে বসেছিল, যার কারণে হচ্ছে পাপাকেও বোনের সামলাতে হচ্ছিল বারবার। তো এইদিকে দেখো আবার মৌমিতার ব্যাকখেয়ালি অবস্থা, আমি যখনই ক্যামেরা অন করতেছি তখনই নাকি তার খাবারের ডিস্টার্ব হচ্ছে, সে খাবার অফ করে দিচ্ছে। মানে কেন আমি জানি না, সে খাওয়া দাওয়া অফ করে দিচ্ছে। কয় কি তুমি ক্যামেরা অন করছো কেন, আমার খাওয়া দাওয়া কেন দেখাচ্ছ? তো সে হচ্ছে এরকম ভাবে বলতেছিল। তো আমি ইচ্ছা করে করে আরো বেশি বেশি করে ভিডিও করে নিয়েছি। তো এদিকে আবার খাওয়ার ফাঁকে আমি আবার আমার নিজেরও একটু খাওয়ার ভিডিও করে নিলাম যে আমিও খাচ্ছি। তো এদিকে আবার কে যেন বলতেছিল খাওয়ার সময়ও ভিডিও করছে বাবা, তো সেই কথায় কান্না দিয়ে আমি নিজে ভিডিও করে যাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া শেষ না হতেই ওইদিকে আমাদেরকে ডাকাডাকি শুরু হয়ে গিয়েছিল আর ওরা বলতেছিল যে তোদেরকে রেখেই কিন্তু সবাই পাহাড়ে চলে যাবে। মানে হচ্ছে ব্রাইডদের বাসা থেকে পাহাড় হচ্ছে খুবই কাছে আর আমরা যাওয়ার সময় এটা প্ল্যানও করে গিয়েছিলাম যে ওদের বাসা থেকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর বিকেলে আমরা একটু পাহাড়ে ঘুরতে যাব। তো যেহেতু খাওয়া দাওয়া করতে করতে একদম বিকেল হয়ে গিয়েছিল আর বিকেলের পরই যেহেতু সন্ধ্যা হয়ে যাবে আর সন্ধ্যা হলে আমরা পাহাড়ে গিয়ে মজা পাবো না, ঘুরতেও পারবো না, পাহাড়ে সন্ধ্যার পর এলাও না, সেই মতে খাওয়া দাওয়ার পর আর কোনো রেস্ট না নিয়ে আমাদের দৌড়ে চলে যেতে হচ্ছে পাহাড়ের উদ্দেশ্যে, না হলে কিন্তু আমাদেরকে রেখে ওরা চলে যাবে। তো ব্রাইডদের বাসা থেকে ওদের বাজারটা খুবই কাছে, সেই জন্য হচ্ছে আমরা 2 মিনিট হেঁটে বাজারে চলে এসেছি আর বাজার থেকে হচ্ছে একটা অটো করে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পাহাড়গুলি যদিও ওদের বাসা থেকে খুবই কাছে, হেঁটে গেলে মেবি 30-35 মিনিটের মতো লেগেছিল আর আমরা হচ্ছে সব মেয়েরা এক অটোতেই বসেছিলাম, যার কারণে আমরা অনেক মজা করে করে যাচ্ছিলাম, সাথে আবার অনেক অনেক গানও গাইতেছিলাম আর কি পরিমাণে মজা করতেছিলাম সেটা হয়তো বা আমাদের এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর আমাদের হাসাহাসিটা মানে হচ্ছে যদিও এটার কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, বাট আমাদের এই হাসি মুখটা দেখলেও হয়তো বা বুঝতে পারবে। আর আমাদের সাথে যারা আরও ছিল তারা কিন্তু পিছনে অটো করে আসতেছিল, আমরাই হচ্ছে সর্বপ্রথম এই অটো দিয়ে যাচ্ছি। আর এদিকে রাস্তা কিন্তু আমাদের বেশ চিনাই ছিল, কারণ আগে ব্লগে বলেছিলাম আমরা কিন্তু এইখানে অনেক বছর আগে মানে 3 থেকে 4 বছর বা 5 বছর আগে এখানে ঘুরতে এসেছিলাম। তো তখন হচ্ছে এইগুলো বেশ ভালো করে ঘুরেছিলাম আর অনেকবার এদিকে যাওয়া আসা করেছিলাম, যার কারণে এদিকে রাস্তা আমাদের বেশ ভালো করেই চেনা আছে এবং মনে ছিল। আবার আমাদের যাওয়ার রাস্তাটা কিন্তু ছিল বেশ ভাঙাচোরা, যার কারণে হচ্ছে অটোটা বারবার নাড়াচাড়া করতেছিল, সেই কারণে কিন্তু আমাদের ফোনটাও নাড়াচাড়া করতেছিল, যে কারণে হয়তো বা তোমাদের ভিডিওটা দেখতে প্রবলেম হচ্ছিল। যদিও ভিডিওটা দেখতে প্রবলেম হলেও আমাদের কিছুই করার ছিল না, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। আর আমরা হচ্ছে যে পাহাড়ে যাচ্ছিলাম সেই পাহাড় কিন্তু আমরা যেতে 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 একটু একটু দেখা যাচ্ছিল, যদিও আমরা এই পাহাড়গুলোতে যাচ্ছিলাম না, বাট এইটারই পাশে পাশে কিছু পাহাড় ছিল সেইগুলোতে যাচ্ছি। আর এইগুলো মেবি ইন্ডিয়াতে পড়েছিল, বাট দূর থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে। যেতে যেতে কিন্তু আমরা সবাই এই গানটাই বলতেছিলাম, লাল পাহাড়ের দেশে যাবি, হারিয়ার মাদল পাবি, মেয়ে মরদের আদর পাবি রে। ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে নাই রে। তো আমরা
আমরা কিন্তু এইরকম মজা করতে করতে পাহাড়ের প্রায় কাছেই চলে এসেছি। তো এখানে এসে কিন্তু আমি আবার বলতেছিলাম যে এই পাহাড়ে কিন্তু আমরা যাব না, কারণ এটা হচ্ছে আগে থেকেই জানতাম এটা বেশ ছোটোখাটো, মানে হচ্ছে অনেকটা উঁচু যে থাকে না ওই রকম উঁচু না, তবে অনেক উঁচু, বাট হচ্ছে আমরা চাচ্ছিলাম এর থেকে অনেক বেশি উঁচু, মানে হচ্ছে এগুলো আগে ঘুরে গিয়েছিলাম। তো অটোওয়ালা বলতেছিল এইখানে এগুলোই আছে আর অন্যদিকে যেতে হবে অন্যগুলো দেখতে হলে। তো আর কি করা, তারপর হচ্ছে অটো এইখানেই থামিয়ে দিয়েছিল, আর আগে কি হচ্ছে দাদারা বাইক দিয়ে চলে এসেছিলো, এখানেই দাঁড়িয়েছিল। তো সেই জন্য হচ্ছে আমরাও এখানে এসে থেমে গেছি। এই তো সবাই একসাথে হয়ে গেছি। তো এখন হচ্ছে এই পাহাড়েই উঠবো, সব এদা গেদা বড় আন্ডা বাচ্চা সব নিয়ে সবাই কিন্তু এখানে আছে, ছোট থেকে একদম বৃদ্ধ মহিলা পর্যন্ত সব আছে। এইদিকে কিন্তু পাহাড়ে ওঠা অলরেডি শুরু হয়ে গিয়েছে, সবাই কিন্তু এই যে উঠেও পড়তেছে, দেখতেই পারতেছো। তো প্রথমে ওঠার ফিলিংসটা কিন্তু বেশ ভালোই ছিল, বেশ মুখরোচর মনে হচ্ছিল যে সবাই একসাথে উঠবো, তো শাড়ি পরা তাও প্রবলেম নাই, মানে হচ্ছে পাহাড়ে গেলে ওয়েস্টার্ন পরাটা হচ্ছে সব থেকে বেটার আমার কাছে যতটুকু মনে হয়। কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা সবাই শাড়ি পরা ছিলাম, তার উপরে আমি ছিলাম বেনারসি পরা। তো বুঝো আমার ভিতরে কতটুকু সাহস ছিল। তো বললাম না প্রথমে ওই রকম ফিলিংস কাজ করে নাই, ভেবেছি মজাই লাগবে, যাই সবাই যেহেতু একসাথে আছি। তো সেই মতেই কিন্তু ওঠা অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো ওরা হচ্ছে ওইদিকে উঠতেছিল, এইদিকে হচ্ছে আরেক দাদা বলল যে এইদিকে না গিয়ে ওইদিকে যাও, সিরিয়াস। তো সিঁড়ি দিয়ে কিন্তু অলরেডি আমরা একটা পাহাড়ে উঠে গিয়েছি। তো এখনো কিন্তু আমার ফিলিংসটা ঠিক এই গানের মতোই আছে। পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, ও তুই লাল। তো যখন থেকে হচ্ছে প্যারাটা শুরু হয়েছে তখন মনে হয়েছে যে না, আমি যেই জায়গায় থাকি সেটাই আমার জন্য একটা বেস্ট জায়গা। কিসের লাল পাহাড়ি আর কিসের রাঙামাটি। বাই দ্য ওয়ে দেখো আমার পাপাও কিন্তু এই পাহাড়ের মাঝে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে হচ্ছে যখন ওকে আর কোলে নিয়ে রাখা যাচ্ছিল না তখন বলা হয়েছে পাপা একটু হেঁটে হেঁটে যাও, আর সেই মধ্যে পাপাও হাঁটতে হাঁটতে তো হয়ে পড়েছে। আর তার হাতে কিন্তু ছিল একটা কোকাকোলা, কোকাকোলা না, মানে হচ্ছে 7 আপ টাইপের ছিল মেবি, কিছু মনে নেই ওইরকমভাবে। এখন যেহেতু ভিডিওটা অনেক দিন আগের, তো যা হয়েছে তার হাত থেকে কিন্তু এটা 2 থেকে 3 বার পড়েছে পাহাড়ের নিচে। তো সেটা ছাড়া এখান থেকে যাবে না, কান্না শুরু করে দিয়েছে। 2 বার 2 দাদাকে দিয়ে আনা হয়েছে। তো আমাদের কিন্তু অলরেডি 2 থেকে 3টা পাহাড় শেষ ঘোরা, মানে হচ্ছে সবগুলো পাহাড় অ্যাটাচ করা ছিল, একটা থেকে নামতেই আরেকটা উঠে গিয়েছি। তো আমাদের টার্গেট ছিল সন্ধ্যা পর্যন্ত, যে পর্যন্ত সন্ধ্যা না হবে সেই পর্যন্তই হচ্ছে আমরা পাহাড়ে ঘুরবো। আমার সব থেকে ভালো লেগেছে যখন দেখেছি পাপা হাঁটছে, মানে হচ্ছে ওর মা কোলে করে রাখতেই পারতেছিল না, একে তো উপরে উঠতে কষ্ট, তার উপর যদি কোলে কেউ থাকে। তো পাপাকে হচ্ছে ওই মুহূর্তের জন্য হাজার হাজার ধন্যবাদ দেওয়া দরকার, কারণ পাপা তখন দুষ্টুমিও করে নাই, কান্নাও করে নাই। আর এদিকে ওদের অবস্থা খুবই খারাপ, হাঁটতে হাঁটতে একদম হাঁপিয়ে গিয়েছে। এত কষ্ট করে এত উপরে ওঠার পর যখন এইরকম একটা ভিউ দেখি তখন কিন্তু এত কষ্ট আর একটুও কষ্ট লাগে না, বেশ মনে একটা আনন্দ জাগে। তো এই জায়গার ভিউটা দেখে কিন্তু বেশ খুশি হয়েছিলাম সবাই, সবার মনের ভিতরে একটা অন্যরকম আনন্দই লেগেছিল যে আমাদের পৃথিবীটা কতই না সুন্দর, যদি সেটা উপভোগ করা যায় তবেই কিন্তু বোঝা যায়। সেদিন শুধু শাড়ির জায়গায় যদি টপ জিন্স থাকতো তাহলে কিন্তু ঘুরে একদম আনন্দ পেতাম। তো এই জায়গায় কিন্তু আমি বলতেছিলাম ঘুরে পুরো খারাপ হয়ে গিয়েছে সবার, আমার তো একদমই খারাপ অবস্থা হয়ে গিয়েছে, কারণ এত উঁচু নিচু জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে তার উপর পড়েছি বেনারসি, তার উপর আবার হিল, মানে শরীরে গহনা কাটি, এইসব নিয়ে কি হাঁটা যায়? তোমরা কমেন্ট করে বলো তো এইভাবে আসাটা কি আসলে আমার ঠিক হয়েছিল কি না, বা সবার সাথে তাল মিলিয়ে। কিন্তু আমার নিজেরই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, পায়ের তো একদম বেখালি অবস্থা, মানে পুরো পা কিন্তু কেটে কেটে গিয়েছিল। তারপরেও বলবো যে রাঙামাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, মানে তোমরা ভাবতে পারছো তো। এইভাবেই কিন্তু
আমরা একবার উঠতেছিলাম আর একবার নামতেছিলাম, আমাদের সবার অবস্থা কিন্তু একদমই কাহিল হয়ে যাচ্ছিল। তারপরে আসি পরের কথায়, যখন এখান থেকে নেমেছি তখন কিন্তু একদম পুরো দমে অধিক, সাথে আবার একটা মন্দির ছিল, কালী মন্দির, নতুন হচ্ছিল, উদ্বোধন এখনো হয়নি। তো সেই জায়গায় গিয়েছিলাম, সেইখান থেকে ঘুরে আসতে আসতে পুরো দমে চারদিকে একদম অন্ধকার হয়ে গিয়েছিল। এই হচ্ছে সেই অন্ধকারের অবস্থা। আমরা কিন্তু যাওয়ার সময় বেশ মজা করেই গিয়েছিলাম, সেটা কি ভিডিওতে দেখতেই পেরেছো। বাট আসার সময় কি হয়েছে জানো, আসার সময় কিন্তু আমরা আর কোনো গাড়ি পাই নাই, কারণ হচ্ছে ওইদিকে একদম গ্রাম সাইড এলাকা, যা কিনা সন্ধ্যার পর কোনো গাড়ি ঘোড়া চলে না। সেই জন্য আমাদের এই জুতা হাতে নিয়ে কিন্তু যেতে হচ্ছে। আমি কিন্তু পাপাকে কোলে নিয়েছি আর আমার জুতা হাতে নিয়েছি আমার বোন। এই কিন্তু আমরা কিছু দূর গিয়েছি, তারপর হচ্ছে ব্রাইডের এক দেবরের বাইক নিয়ে সেখানে ছিল, তো তার বাইকে করে আমি এবং পাপা চলে এসেছিলাম। আর তারা কিন্তু পুরো রাস্তা হেঁটে এসেছে। আমরা বাসায় পৌঁছানোর 40 থেকে 50 মিনিট পর কিন্তু ওরা এসে, আমি হচ্ছে আগে থেকেই এসে এক বিয়েনের বাসায় ছিলাম আর ওরাও সেই বিয়েনের বাসায় এসেছে। তো এখানে হচ্ছে সবাই চা খাওয়া দাওয়া করা হচ্ছিল। আর তারপর কিন্তু আমরা আবার এইখান থেকে ব্রাইডদের বাসায় গিয়েছি। সবাই হয়তো বা ব্রাইডের কথা বলেই গিয়েছো, যার বৌভাত খেতে আমরা এত দূর এসেছি। তো এইখানে চাটা খাওয়ার পর কিন্তু আমরা একদম ব্রাইডের বাসায় চলে এসেছি। আর এসেই কিন্তু আমরা ব্রাইডের রুমে হামলা দিয়েছি, বলেছি আমরা অনেক পাহাড় টাহাড় ঘুরে এসেছি, আমরা সবাই অনেক ক্লান্ত, তোমাদের রুমে আজকে থাকবো। তো এইরকম আরো অনেক অনেক মজা করেছি, 1 থেকে 1.5 ঘন্টা বসে তার রুমে। তারপর হচ্ছে প্রায় 9:30 যখন বেজে গিয়েছিল, তখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে একদম রওনা দিয়ে দিয়েছি আর একদম বাসে উঠে নিয়েছি। আর এই হচ্ছে বাসের অবস্থা। আমরা কিন্তু বাসে এইবারও পিছনের দিকে বসেছি, যাতে করে মজাটা একটু বেশিই করা যায়। আর আমরা সবাই কিন্তু একসাথে পিছিয়ে বসেছিলাম, শুধু যে আমি একা বসেছি তাই কিন্তু না। আর ওঠার পরপরই কিন্তু আমরা মানে হচ্ছে বড়দিদের বাসা থেকে অনেক অনেক আম নিয়ে এসেছিলাম, সেগুলো খেয়েছি। আর তারপর হচ্ছে বেশ কিছুক্ষণ চুপচাপ ছিলাম, এমনিতে কথাবার্তা বলেছি। তারপর থেকে শুরু হয়েছে উল্টাপাল্টা নাচ আর উল্টাপাল্টা গান, আর এই হচ্ছে তারই ভিডিও। দেখতেই পাচ্ছ কিন্তু আমরা অনেক মজা করতেছি, আর মজার সাথে সাথে কিন্তু আমরা অনেক অনেক খাওয়া দাওয়া করেছিলাম। যেহেতু সব কিছুর ভিডিও ওরকমভাবে করা হয়নি, সেজন্য কিন্তু সব কিছুর ভিডিও তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। তবে ব্রাইডকে যখন বিদায় দিয়েছি সেগুলোর ভিডিও নেই, তারপর খাওয়া দাওয়া করেছি সেগুলোর ভিডিও নেই, জাস্ট খালি ফান করেছিলাম। এগুলোর ভিডিও মনে করে করা হয়েছিল বলেই তোমাদের সাথে শেয়ার করতে পারছি, না হলে কিন্তু তাও পারতাম না। তো দেখো এখানে আমরা কি পরিমাণে মজা করতেছিলাম আর কি পরিমাণে নাচানাচি করতেছিলাম। আমাদের হাসাহাসি আর এই মজা দেখি হয়তো বা তোমরা বুঝতে পারবে আমরা কি পরিমাণে মজা করেছি। সত্যি বলতে মোমোদের বিয়েতে আমরা সত্যি অনেক মজা করেছি। সব থেকে মজা তো এই বৌভাতে করেছি, যাওয়া এবং আসার সময়, আই মিন বাসে। এত পরিমাণে নাচানাচি, হাসাহাসি, কথাবার্তা বলেছি, মানে কি বলবো। আর আসার সময় যে টাকাগুলো তুলেছিলাম তোমরা দেখতে পেরেছো, সেগুলো কিন্তু আমরা বাসেই খাওয়া দাওয়া করেছি। বললাম না সব কিছুর ভিডিও করা হয়নি, সেজন্য তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তবে আমরা খাওয়া দাওয়া করেছিলাম বাসে এই আসার সময়ই। তো আমরা হচ্ছে এরকম মজা করতে করতে একদম বাসাতে চলে এসেছিলাম। আর ভিডিওটা হচ্ছে বেশ লং হয়ে যাচ্ছে, তো যার কারণে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। বৌভাতের পর্বটাও এখানেই শেষ। সো যারা যারা পুরো ব্লগটি দেখেছো কষ্ট করে, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি তোমাদের কাছে কীরকম লেগেছে। শেয়ার করতে একদমই ভুলবেন না, সাথে কিন্তু সাবস্ক্রাইবটাও করে দেবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর আমার ব্লগের জন্য অপেক্ষা করো, কেমন? হ্যালো গাইস, আমাদের ব্লগ শেষ হচ্ছে, বৌভাত শেষ, সব শেষ। এবার আমরা ঘুমানোর পালা, মেলা দিন ধরে মনে